নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শীতকালীন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাত কিংবা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। রেসিপিটা সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রান্নায় আমি বড়ি ব্যবহার করব। আমি করব হচ্ছে মুগ ডালের বড়ি। বড়িটা আমি কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছি, এখানে হাফ কাপ মতো মুগ ডাল আছে। এটা আধ ঘন্টার জন্য ভেজানো থাকুক, ততক্ষণে বাকি ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিই। আজকে রান্নায় ব্যবহার করব হচ্ছে মূলো। এখানে আমি একটা মূলো নিয়েছি, মূলোর খোসাটা ছাড়িয়ে মূলোটাকে খুব পাতলা পাতলা করে কেটে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আধ ঘন্টা পর ফিরে এসেছি, মুগ ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার মুগ ডালের আমি জলটা ঝরিয়ে তারপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদা এই দুটো দিয়ে পেস্ট করব। এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ ইঞ্চি আদা নিয়েছি। পেস্টটা হয়ে গেছে, পেস্টটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা এমনভাবে ফেটাতে হবে যেন এটা একদম হালকা হয়ে যায়। ফেটানো না হলে এই বড়িগুলো কিন্তু শক্ত হবে। একটা পাত্রে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিলাম। এক এক করে বড়িগুলো আমি দিয়ে নেব। এগুলো এখন ছোট ছোট করেই দিচ্ছি, এগুলো যখন ঝোলে পড়বে তখন কিন্তু এগুলো অনেকটা ফুলে বড় হয়ে যাবে। তেলটা কিন্তু অবশ্যই মাখিয়ে নেবেন, না হলে বড়িগুলো কিন্তু উঠতে চাইবে না। আমি ইনস্ট্যান্ট বড়িগুলো তৈরি করে আজকে তরকারিতে ব্যবহার করব। তো আমি বড়িগুলো কিভাবে করব, আমি একটা পাত্রে জল গরম করেছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর বড়িগুলোকে ভাপিয়ে আমি তৈরি করব। চাপা দিয়ে কম আছে আমি এখন 5 মিনিট এটা ভাপ দিয়ে নেব। তারপরে দেখুন এখন এইগুলো শক্ত হয়ে গেছে আর অনেকটাই ফুলে উঠেছে। ঠান্ডা হলে পাত্র থেকে ছাড়িয়ে নেব। কড়াইয়ে আমি 2 চা চামচ সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে 1 চিমটি কালো জিরে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা মূলোটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। একটু চাপা দিয়ে আমি ভাজবো যাতে মূলোটা সফট হয়ে যায়। এদিকে বড়িগুলো ঠান্ডা হয়ে গেছে, একটা চামচের পেছন দিক দিয়ে আমি একটু খোঁচা দিচ্ছি, দেখুন বড়িগুলো কিন্তু উঠে আসছে। বড়িও বলতে পারেন আবার বড়াও বলতে পারেন। আজকে এই রান্নাটা আমি খুব অল্প তেলেই করেছি। দেখুন বড়িগুলো কিন্তু একদম সফট, এরকম ভাঙলেই বোঝা যাচ্ছে যে ভেতরে জালি জালি দেখা যাচ্ছে। এদিকে মূলোগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি। আমি এই রান্নাটায় হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। এখানে 2 চা চামচ সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষেটা খুব সামান্য নুন দিয়ে বেটেছি। সর্ষেটা এখন জলের মধ্যে আমি গুলে নিচ্ছি। জলে এইভাবে গুলে নিলে তাহলে সর্ষের যে খোসাটা সেটা তলায় চলে যাবে আর তাতে খোসাটা তরকারির মধ্যে পড়বে না। দেখুন আমি যতটা পরিমাণে জল দিলাম আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, কেননা আমি এখানে বড়ি দিয়ে দেবো। বড়িগুলো দিলে কি হবে, এই যে ঝোলটা টেনে নেবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এই সময় আমি দিয়ে দিলাম টমেটোর কুচিটা, কেউ মূলোর সাথেও টমেটোটা কষিয়ে নিতে পারেন। এবার চাপা দিয়ে আমি মূলোটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মূলোটা সেদ্ধ হয়ে গেছে আর দেখুন এখন কিন্তু অনেকটা ঝোল আমি রেখেছি। এবার আমি এই যে স্টিম করা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি এই বড়িগুলো কিন্তু ভাজবো না, এরকমভাবেও কিন্তু এই তরকারিটা খুব সুস্বাদু হবে। এটা খেতে অনেকটা মনে হবে যেন মাছের ঝোলের মতো লাগবে। হাই ফ্লেমে আমি 2-1 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কার পেস্ট আর হাফ বাটি ধনে পাতার পেস্ট। শেষে এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা এর যে গন্ধটা খুব ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ঝোল ঝোল দেখাচ্ছে ঠিকই, কিন্তু খানিকক্ষণ পরেই কিন্তু এই ঝোল সম্পূর্ণটা বড়া অ্যাবজর্ব করে নেবে। ওপর থেকে কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। রান্নাটা আমি কম তেলে করতে চেয়েছি, সেই জন্য আমি এইভাবে বড়িগুলোকে তৈরি করেছি এবং ঝোলের মধ্যে দিয়েছি। এতে টেস্ট একটু খারাপ হবে না,
একটু মনে হবে না যে এই বড়িগুলো তেলে ভাজা নয়। রেডি হয়ে গেল ভাপা বড়ি দিয়ে মূলোর ঝাল। রেসিপিটা একটু ইনোভেটিভ, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভাত কিংবা রুটির সাথে সার্ভ করতে পারেন। আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করব। আর একটা বড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর এখন কিন্তু দেখুন ঝোলটা কিন্তু গা মাখা মাখা হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।